আজকে আমার বাসায় বাচ্চারা বলল যে ওরা নুডলস খাবে কিন্তু বাসায় কোনো নুডলস আনা ছিল না। তো ভাবলাম নিজেই নুডলস তৈরি করে ফেলবো। এইজন্য এখন আমি এখানে আটা নিয়েছি আর নিয়েছি লবণ। এটাকে ভালো করে মিক্স করে এখন হচ্ছে দিয়ে দিব একটা ডিম। এখানে চাইলে আপনারা আরও ডিম দিতে পারেন, যতটুকু প্রয়োজন হয় আরকি অতটুকু দিতে পারেন। তবে আমি একটা ডিম দিয়ে আজকে এই নুডলসটা তৈরি করব। বাসায় তৈরি নুডলস কিন্তু বাজারে কেনা নুডলস থেকে কোনো অংশেই কম থাকে না। যদি আপনি পারফেক্টভাবে এটা বাসায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যায়। তো যাই হোক আমার এখানে পুরা ডোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর পুরা ডোটাই আমি ডিমটা দিয়েই মেখে নিয়েছি। এখানে আর কোনো ডিম প্রয়োজন হয় নাই। আমার একটা ডিম যেহেতু বড় ছিল, আমার এই ডিমটা দিয়েই কাভার হয়ে গেছে। তো যাই হোক এখানে আমি একটা রুটির মতো আগে বেলে নিচ্ছি। এখানে বেলে ভালো করে বেলে নিয়েছি। উপর দিয়ে একটু আটা ছেটা দিয়ে এখন আমি এটাকে ফোল্ড করে নিব। ভালো করে রাউন্ড করে এটা ফোল্ড করে আমি হচ্ছে এটাকে কেটে নিব আমার পছন্দ মতো করে। আপনারাও আপনাদের পছন্দ মতো এই নুডলসটা আরকি কেটে নিতে পারেন। তো আমি হচ্ছে আমার যেরকম ভালো লেগেছিল আমি সেভাবেই কেটে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। মূলত একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি বড়, বড় করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন। বাজারে যেরকম চিকন, চিকন পাওয়া যায় সেভাবেও কিন্তু করে নিতে পারেন। তো আমি হচ্ছে একটু মোটা করেই করেছি কারণ আজকে এটাকে আমি স্যুপ দিয়ে রান্না করব। এ কারণে এভাবে মোটা, মোটা করে করলে আমার কাছে মনে হয়েছে একটু ভালো লাগবে। তো এই কারণে এভাবে মোটা, মোটা করেই কেটেছি। একটু চ্যাপ্টা, চ্যাপ্টা করে কেটে নিয়েছি। বাজার থেকে যেকোনো জিনিস কেনার চাইতে ঘরে হোমমেড তৈরি করা কিন্তু যেকোনো খাবার অনেক স্বাস্থ্যকর। সেটা নিজের জন্য হোক বা বাচ্চাদের জন্য হোক। বাচ্চাদের জন্য হলে তো আরেকটু সচেতন বেশি থাকি আমরা মায়েরা। তো এই কারণে কিন্তু বাসায় আপনারা এভাবে হেলদি নুডলসগুলো বানায় দিতে পারেন বাচ্চাদেরকে। এরা কিন্তু খুব মজা করেই খাবে যদি আপনি পারফেক্টভাবে বানাতে পারেন। তো খাবারটা যেমনই হোক তারপরেও কিন্তু আপনার বাচ্চারা নিশ্চিত থাকবে যে একটা ভালো ফুড আপনি দিচ্ছেন আপনার নিজ হাতে তৈরি করে। তো এখানে আমি একটু স্যুপ নিয়েছি আর এটা হচ্ছে বাজার কেনা থাই স্যুপ। আর এটাকে এখন পানি দিয়ে মিক্স করে এক সাইডে রেখে দেবো আর চলে যাব এখন চুলায়। চুলায় গিয়ে আমি হচ্ছে যেই নুডলসগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এখন একটু সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করা লাগবে না। ১ মিনিটের মতো কিংবা ৩০ সেকেন্ডের মতো রাখলেও হয়ে যাবে। এটা এত বেশি সিদ্ধ করা লাগে না। এটা কিন্তু এমনিতেই পানি লাগার সাথে, সাথেই সিদ্ধ হয়ে যায়। তো এটাকে আমি পানি সেঁকে নিচ্ছি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। আর এখন চলে যাব রান্নাতে। তো এই যে আমি এখানে পানি ছাঁকতে দিয়ে এখন হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম কিছু। দিয়ে এটাকে এখন আমি যেভাবে স্বাভাবিক স্যুপ নুডলস রান্না করি আরকি আমি সবসময় সেভাবেই রান্না করব। এখানে আমি স্যুপগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব আরও ২ বাটি পানি। মানে আমার পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। দিয়ে এটাকে কাঁচামরিচ দিয়ে আমি একটু বলক তুলে নিব। বলক তোলার পর এখানে আমি এখন দিয়ে দিব আ লবণ। তারপর হচ্ছে দিয়ে দিব এখানে আমি যে নুডলসগুলো করে রেখেছিলাম সেই নুডলসটা দিয়ে ডিম দিয়ে দিব। তারপর নুডলসের ২ টা প্যাকেটের মসলা ছিল সেটাও দিব। তারপর ম্যাগি মসলা যেগুলো আছে ম্যাজিক মসলা সেটাও ২ প্যাকেট দিয়ে দিব। যে আমার এখানে একটু নুডলসটা বেশি এ কারণে আমি একটু ম্যাগি মসলার প্যাকেট ২ টা দিব আর ডিম ১ টা দিয়েছি। তো যাই হোক দিয়ে এখন এটাকে ভালো করে আমি নেড়েচেড়ে ধনিয়া পাতা দিব। দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। এই খাবারটা কিন্তু অনেক মজার হয়। বাসায় তৈরি করা এই স্যুপ নুডলসটা কিন্তু সত্যিই অসাধারণ। আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয় স্বাদের হয়। আপনার আর বাজার থেকে নুডলস কেনাই লাগবে না যদি এইভাবে করে তৈরি করেন। আমার বাসায় তো এই নুডলসটা খাওয়ার জন্য সবাই পাগল। চাইলে এখানে ক্যাপসিকাম, টমেটো আপনার পছন্দ মতো সবজিও এড করতে পারেন। তবে আমার বাসায় তো কিছু ছিল না। যেমন ছিল সেভাবেই আমি তৈরি করে নিয়েছি।